ফেসবুকে রিলস ক্রিয়েটরদের কপাল কিন্তু এবার খুলে গেল। যারা রিলস তৈরি করতেছেন, যারা রিলসে ভিউজ পাচ্ছেন না, রিলসে ইনকাম করতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। কারণ যারা ফেসবুকে রিলস বানাচ্ছেন, ডুয়েট রিলস বানাচ্ছেন, রিমিক্স রিলস বানাচ্ছেন, যাই বানান না কেন, যদি আপনার ভিডিওটা রিলস হয় তাহলে আপনার কপাল খুলে গেল। কারণ রিলসে এতদিন পর্যন্ত হতাশাই ছিল, এখন হতাশা কিন্তু কেটে গিয়েছে, রিলসে ইনকাম বাড়া কিন্তু শুরু হয়েছে। দেখুন, এটা হচ্ছে আমার প্রোফাইল। এই প্রোফাইলে আসার পর এখানে যদি আমি রিল সেকশানে আসি, এই রিলটা দিয়েছি আমি একটু আগেই, এবং এই রিলসটা দেখুন 5 ঘন্টা আগের রিলস, মোটামুটি ভিউজ হয়েছে 6,000। এখন বিষয়টা হচ্ছে প্রত্যেকটা রিলস আগের তুলনায় অনেক বেশি প্লে হচ্ছে, এটা একটা বিষয়। প্রত্যেকটা রিলসে ভিউজ আসতেছে, প্রত্যেকটা রিলসে ইনকাম আগের তুলনায় অনেক বেশি বেড়ে গিয়েছে। প্র্যাকটিক্যালি আপনাদেরকে এই বিষয়টা দেখাই। এখানে সি ইনসাইটে চলে আসছি। সি ইনসাইটে আসার পর এখানে দেখুন 6,622টা ভিউতে 4 সেন্ট কিন্তু দিয়েছে ফেসবুক। যদিও পেমেন্টটা পুরোপুরি ভিউজের তুলনায় আপডেট হয় নাই। এই 4 সেন্ট আমি দেখেছিলাম 4,000 ভিউতে 4 সেন্ট দেখেছিলাম। তার মানে প্রত্যেক হাজারে কিন্তু 1 সেন্ট করে ফেসবুক দিচ্ছে। ইউটিউবে পর্যন্ত 1000 ভিউতে 1 সেন্ট দিচ্ছে না শর্টে। ওইখানে শুধু ভিউজ হইলেই হয় না, এনগেজড ভিউজ হইতে হয়। ওই এনগেজ ভিউজের ওপর 1000 ভিউতে 1 সেন্ট পাওয়া যায়। আর ফেসবুকে রিলসে দেখুন, যদি আপনি রিলস তৈরি করতে পারেন তাহলে সে রিলসে 1000 ভিউজ হলেই মোটামুটি 1 সেন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন। রিল ক্রিয়েটরদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রিলসে একটা টেকনিক আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে র্যাঙ্কিং বাই ভিউজ। আপনি যদি রিলস ভাইরাল করতে চান, ফেসবুকে সত্যি সাকসেস হতে চান, রিলস নিয়ে কাজ করতে চান, তাহলে আপনাকে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এই জিনিসটা তারা কী বোঝাচ্ছে? এই জিনিসটা তারা বোঝাচ্ছে, আমার বিগত যে রিলসগুলো ছিল 10টা রিলস, ওই 10টা রিলসের মধ্যে এই রিলসটা হচ্ছে 1 নাম্বার র্যাঙ্কিংয়ে চলতেছে। 1 নাম্বার র্যাঙ্কিংয়ে চলার অর্থ হচ্ছে আমার ভিডিওগুলো এখন মানুষ দেখতেছে, ফেসবুক অ্যালগোরিদম সেটাকে ফোকাসে নিচ্ছে, সেটাকে সাজেস্ট করতেছে বেশি বেশি। ফেসবুক অ্যালগোরিদম বোঝাতে চাচ্ছে যে আমার রিলসগুলো এখন মানুষ পছন্দ করতেছে। কিন্তু যদি আমার এই রিলসটা যদি 10 অফ 10 হতো, 10 অফ 9 হতো, বা এরকম যদি পরপর 2-3টা রিলস হয়ে যায়, তাহলে কিন্তু অ্যালগোরিদম সেই রিলসগুলো কিন্তু আর ভাইরাল করবে না। তাই চেষ্টা করবেন পরপর 2 থেকে 3টা রিলস যদি আপনার ডাউন হয়ে যায় ভিউজ, পরবর্তী রিলসে আপনি ভিউজটা জেনারেট করার কিন্তু চেষ্টা করবেন, র্যাঙ্কিং 1-এ রাখার চেষ্টা করবেন। মিনিমাম 4টা রিলসের মধ্যে একটা রিলস আপনাকে র্যাঙ্কিং 1 আনতেই হবে, না হলে কিন্তু আপনার পেজ ডাউন হয়ে যাবে। দেখবেন অনেকের লাখ লাখ ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, কিন্তু ভিউজ নেই। এটার কারণ হচ্ছে শুরু থেকে কিন্তু এই কাজগুলো করতে হয়। একটা বিষয় যদি ভাইরাল হয়, পরবর্তী বিষয়গুলো মোটামুটি 5টার মধ্যে আরেকটাকে আপনাকে ভাইরাল করতে হবে, র্যাঙ্কিং বাই 1-এ নিয়ে আসতে হবে। আরেকটা বিষয় হচ্ছে নন ফলোয়ারের কাছে আপনাকে পৌঁছাতে হবে। আমার ভিডিওতে কোনো শেয়ার টেয়ার কিচ্ছু নাই, তাও কিন্তু ভিডিওটা কিন্তু চলতেছে, মোটামুটি ঘন্টায় 200-300 করে চলতেছে। তাহলে বুঝতেছেন, যদিও শেয়ার না থাকে, আপনার ভিডিওর অ্যাভারেজ ওয়াচ টাইম যদি ঠিক থাকে এবং লাইকটা যদি ঠিক থাকে, তাহলে ফেসবুক অ্যালগোরিদম এটাকে সাজেস্ট করবে। শেয়ারের সাথে কোনো সম্পর্ক নাই। যদিও শেয়ার হলে দ্রুত ভাইরাল হবে, রাতারাতি ভাইরাল হবে, কিন্তু শেয়ার না হলেও এটা সাজেস্ট করতে থাকবে অ্যালগোরিদম। ভিডিওর এই পর্যায়ে এসে বন্ধুরা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন এসে থাকেন, নিত্য নতুন ভিডিও পেতে ফেসবুক রিলেটেড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলুন পরবর্তী অংশে চলে যাই। অডিয়েন্স এই অপশানটার মধ্যে আসবেন। আসার পর এখান থেকে অনেক তথ্য আপনাকে নিতে হবে, দেখতে হবে যে আপনার অডিয়েন্সগুলো কোন ধরনের অডিয়েন্স। এখন কিন্তু এআই চালু করতেছে, ট্রান্সলেট চালু করতেছে। ট্রান্সলেটের কারণে আপনার যে অডিয়েন্স আছে, ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স কিন্তু ধরতে পারবেন। এই রিলসের অডিয়েন্স দেখুন, বাংলাদেশে 82%, আদার্স 10%, সৌদি আরব থেকে দেখতেছে, মালয়েশিয়া থেকে দেখতেছে। এরকম আপনাকে অডিয়েন্স ধরতে হবে। বিশেষ করে আপনার অডিয়েন্সগুলো যদি যুক্তরাষ্ট্র কেন্দ্রিক হয়, যুক্তরাজ্য কেন্দ্রিক হয়, ইউরোপ কান্ট্রির হয়, তাহলে আপনার এখানে রিলসের যে ভিউজটা আছে, 1000 ভিউতে 2 সেন্ট, 3 সেন্টও, 5 সেন্টও আপনি পেয়ে যেতে পারেন। কারণ ওইখানকার আরপিএম অনেক বেশি হাই। তাই রিলসের যে টাইটেল ইংলিশে দেওয়ার চেষ্টা করুন, ট্যাগগুলোকে ইংলিশে দেওয়ার চেষ্টা করুন, এবং ভিডিওর যে ক্যাপশন লিখবেন, ক্যাপশন বলতে থাম্বনেইলটাকে, যাতে বিদেশিরা দেখতে পারে, যাতে বিদেশিরা দেখে সেটা বুঝতে পারে। যেহেতু আপনার ভয়েসটা অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে ইংলিশে, সেক্ষেত্রে আপনি জাস্ট আপনার ফুটেজটাকে ক্লিয়ার করার চেষ্টা করবেন, কথাটাকে ক্লিয়ার করার চেষ্টা করবেন, ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ না থাকে সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন। ফেসবুকের নতুন নীতিমালার মধ্যে কিন্তু এটা রয়েছে। এভাবে কিন্তু সফল হতে পারবেন সবাই রিলসের মাধ্যমে। আশা করি বন্ধুরা এই ভিডিওটা থেকে অনেক কিছু বুঝতে পারছেন। যারা রিল ক্রিয়েটর আছেন
তারা কিন্তু অনেক বেশি এগিয়ে যেতে পারবেন, এটাই আশা রাখি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।